আমি আপনাদিকে প্রথমে আল্লাহকে চিনাবো, তারপরে আমার বক্তব্য নিয়ে যাব। আল্লাহ কে, কেন আপনাকে সৃষ্টি করলেন, মানুষকে কেন পাঠালেন, মানুষের যোগ্যতা কতটা, এই আমরা কথা বলছি। কথা বলার যোগ্যতা আমাদের নাই, আল্লাহ বলাচ্ছেন। তার জন্য কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে দিয়েছেন। আমাদের সমাজে আমরা কথা বলি, বুবা লোক আছে না নাই? কথা বলেন, কথা বলতে পারে না, বুবা লোক আছে। সেই বুবাকে দেখে আমরা বলি আল্লাহ তুমি একে বুবা করেছো। কিন্তু জানেন, আল্লাহ যখন কোনো বান্দার কাছ থেকে একটা নিয়ামত কেড়ে নেয়, আল্লাহ তাকে একটা নিয়ামত নিশ্চয় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুবার কাছ থেকে নিয়ামত কেড়েছেন, সে কথা বলতে পারে না। আল্লাহ নিয়ামত তার বদলে কি দিয়েছে? সে জুবানের পাপ থেকে হেফাজত। এই আমরা কথা বলছি, যারা কথা বলি, এটার হিসেব দিতে হবে না? হবে না? হিসেব লাগবে। আপনি যেখানে বলেন, বাজারে, চায়ের দোকানে, ফ্যামিলির কাছে, রাস্তাঘাটে, যে জায়গায় বলুন, আপনাকে প্রত্যেকটা কথার হিসেব আল্লাহর কাছে দিতে হবে। যদি বলেন আমি অস্বীকার করব, আল্লাহর কসম অস্বীকার করার রাস্তা নাই। আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, তা তোমরা অস্বীকার কি করবে? আমি তো তোমাদের কাছে দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কোরআনে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালু, দুজন ফেরেশতা। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে। পেছনে কাগজ টাঙানো আছে, পোস্টার টাইপ, হ্যাঁ, ওইটা যারা টাইপ করে লিখেছে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করেছেন, কাতিবিন, যারা তোমাদের ভালো এবং মন্দ কাজগুলো টাইপ করে করে লিখে রাখবে। অস্বীকারের কোনো রাস্তা আপনার কাছে নাই, আপনি অস্বীকার করতে পারবেন না। গেল, অন্ধ, চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাকে একটা নিয়ামত কেড়েছে, তো একটা নিয়ামত দান করেছে, চোখের পাপ থেকে সে হেফাজত। কারোর হাত নেই, হাতের পাপ থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিয়েছে। একটা নিয়ামত কেড়েছেন, একটা নিয়ামত দিয়েছেন। কেন? এই হাতও সাক্ষী দিবে। কোরআনে আছে, এটা এটা কোনো মৌলবীর মুহাদ্দিসের বানানো কথা নয়, হাদিসের কথা নয়, এটা স্বয়ং কোরআনের কথা। সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি মানুষের জবানগুলো কিয়ামতের দিনে সিলাই করে দেব। হাত কথা বলবে। ওই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে তাসবিহ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইস্তেগফার পড়ো। এই আঙ্গুলগুলো সাক্ষী দিবে। আল্লাহ আমাকে তো দিয়ে বান্দা জিকির করিয়েছে, আমার উপরে আঙ্গুল চালি চালি গুনে গুনে জিকির করেছে, আঙ্গুলগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে যখন এদের জুবান খোলা হবে। আর পাপ করে থাকবেন, এই হাতের মুখকে আল্লাহ খুলে দিবে। হাত কথা বলবে, ঠোঁট কথা বলবে, তোমার অঙ্গ পতঙ্গরা কথা বলতে শুরু করবে। এটা কোরআন সূরা ইয়াসিনে আছে। আমি এদিকে কথা বলার যোগ্যতা দেব, আপনি কিছুই করতে পারবেন না, সব অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে। বান্দার কোনো যোগ্যতা নাই। আমাদের সমাজে দেখবেন, চায়ের দোকানে, রাস্তাঘাটে কিছু লোক গর্ব করে। কারা? দুটো বেটার বাপ, কারোর একটা বিটি, কারোর তিনটে বেটা। যার তিনটে বেটা সে কি বলে জানে? আমি কি তোর মতনই, আমি তিন বাপের বেটা। বলে না গর্ব করে? তিন বাপের বেটা, আমি বাপের বেটা, ওই জন্যে আমি তিন বেটার বাপ, তোর মতো মেয়ে পয়দা করিনি। এরকম অনেকজন অহংকার করে বলে।
আল্লাহর কসম খেয়ে বলছি, মানুষের যোগ্যতা এতটুকু, তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা নিঃশ্বাস পানি নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কাজ তোমাদের নয়। সেই পানিটা রক্তপিণ্ডলি তৈরি করা, রক্ত থেকে মাংস, মাংস থেকে তার মধ্যে আকৃতি, আকৃতি থেকে তার মধ্যে রূহ দেওয়া, সব কাজ আমার আল্লাহর, তোমাদের আর কোনো কাজ নাই। তার জন্য দলিল শুনে আজকে আমি বক্তব্য দিচ্ছি। আমার আগে ভাই সাহেব বলছিল, আরো যারা আছেন কথা বলছি, মানুষের যোগ্যতাটা বলে দিই। এখানে যারা বসে আছেন, যাদের বিয়ে হয়নি, যাদের হয়েছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের বাচ্চা আসেনি, আচ্ছা কেউ বলতে পারবেন এই গ্রামে একটা ছেলে জন্ম নিবে, সে ডাক্তার হবে? কথা বলে না, বলা যাবে? যাবে না। ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। ভবিষ্যতের মালিক আল্লাহ। যারা হাত দেখে ভবিষ্যৎ বলে, তাদের কাছে যারা হাত দেখায়, সেই ভণ্ডদের কাছে আপনার ঈমান চলে যাবে সঙ্গে সঙ্গে। ভবিষ্যৎ আল্লাহ জানেন কি হবে। কোরআনের দলিল দিচ্ছি। সূরায়ে দাহার, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, সূরা দাহারের 29 পারা প্রথম আয়াত, পৃথিবীর মানুষকে বলো, আমি তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে সমাজে তোমাদের কোনো কালচার ছিল না। কালচার মানে জানেন? তোমাদের সম্পর্কে কোনো আলোচনা ছিল না, যে একটা ছেলে হবে ডাক্তার, একটা ছেলে হবে আইপিএস, একটা ছেলে হবে মাস্টার, একটা ছেলে হবে প্রফেসর। তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ দয়া করে পাঠিয়েছি, আর আমি আমার ইচ্ছা মতো মানুষকে যোগ্যতা দিই, মানুষের দ্বারা কাজ নিই। এটা আল্লাহর ইচ্ছা। 1 নম্বর, সন্তান। সন্তান হতে গেলে বাপেরই প্রয়োজন। এটা দুনিয়ার নিজামত আল্লাহ চালু করেছেন। স্বামী স্ত্রী একত্রিত হবে, 1 ফোঁটা পানি নিক্ষেপ করবে, সেখান থেকে আমি আল্লাহ তোমাদের স্ত্রীর জরায়ুতে বাচ্চা তৈরি করি। এটা নিজামত, দুনিয়ার একটা নিজাম। কিন্তু আমার আল্লাহ যদি চান, বিনা বাপে সন্তান দিতে পারেন না? পারেন না? পারে। তার দলিল আল্লাহ দিয়েছেন হযরতে ঈসা নবীকে মরিয়মের গর্ভে। হযরতে ঈসা নবীর বাপ ছিল? ছিল না। এখানে একটা কথা শুনে, আমাদের দেশের এবং পৃথিবীতে যে খ্রিস্টান ভাইরা আছে, তারা 3টে আল্লাহকে মানে। কটা? কটা বললাম? 3টে। নাম্বার 1, আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা তারা বিশ্বাস করে। নাম্বার 2, ঈসা নবীকে বলে তার সন্তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। কার? আল্লাহর সন্তান। এবং মারিয়াম, তার জন্য বলে এটা আল্লাহর স্ত্রী। 25শে ডিসেম্বর অনেক মুসলিম যুবক পালন করে। এই 25শে ডিসেম্বর কেন আপনার জন্য হারাম জানেন? আপনি জানেন না। মেরি ক্রিসমাস, এই দিনে আল্লাহ ছেলে পয়দা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের আকীদা। তারা আহলে কিতাব ছিল। আহলে কিতাব থেকে বেরিয়ে গেল কখন? যখন তারা বলল ঈসা আল্লাহর বেটা। এবং গির্জার ভেতরে 3 জনের উপাসনা করে, আল্লাহর, মারিয়ামের, ঈসার। 3 জনের কাছে তারা উপাসনা করে, 3 জনের কাছে ভালো মন্দ চাই। সকলে বলুন ভালো মন্দের মালিক কে? আল্লাহ। কোরআনে আছে আল্লাহ তাআলা
কিয়ামতের দিনে দাঁড় করাবে। আমি শুনছিলাম, ইনি বলছিলেন মনে হয় আমার আগেই, যে আলেমদের কথা। আপনারা এটা ভাববেন না এই মৌলবীরা হচ্ছে লাট সাহেব, এরা পাপ করলে মাফ আছে। আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছ, 100টা মৌলবী ধরা পড়বে। আপনাদেরকে বলে যাচ্ছি, আমার ভাই খুব ভালো করে শুনবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনটা এমনি পাঠাননি। কোরআনে এতগুলো নবীর ঘটনা এমনি বলেননি। উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হচ্ছে প্রচারের দায়িত্ব, আল্লাহর দাওয়াতের দায়িত্ব দিয়েছেন আপনাকে। আপনি আগে চলুন, বুঝতে পারবেন। তারা ঈসা নবীকে রব হিসাবে মানে, তার মাকে। কিয়ামতের দিনে কোরআনে আছে, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ দাঁড় করাবেন কাঠগোলায়, ঈসা নবীকে দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী উত্তর দিবেন আল্লাহকে, ক্বালা সুবহানাক, যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আল্লাহ আমি কেমন করে বলতে পারি? আর আমি যদিও বলে থাকতাম আপনার অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব। আল্লাহ বলবেন এদেরকে আর পরে জাহান্নামের রাস্তা দেখাও। তার কম জাহান্নামে যাবে,